তো আজকে আমাদের অলরেডি সব জিনিসগুলো বওয়া হয়ে গেছে, আর এখনো আমরা সম্পূর্ণটা গুছাতে পারিনি, সব রাখা আছে। শুধু রান্নাঘরটা একটু গুছিয়ে বাগিয়ে নিয়েছি, কেন রান্না বান্না করতে হবে, খেতে হবে, সেজন্য। তো সারাদিন জিনিস আরে বইতে বইতে আমার আজকে ভিডিওই করা হয়নি। তো এইমাত্র আমি টাইম পেলাম সন্ধ্যে টাইমে, সন্ধ্যে টন্ধে দিয়ে। আর এই যে আটা সানবো, আর এদিকে তরকারি বসিয়ে দিয়েছি, তরকারি হচ্ছে। তো এক ঘর থেকে আর এক ঘরে এসে পরে প্রচণ্ড খাটালি হয় জিনিসপত্র বোয়াবুয়ি করতে, জিনিসগুলো সব গুছিয়ে বাগিয়ে রাখতে। তো এখন আমাদের কোনো জিনিসই গোছানো হয়নি, আমরা আস্তে আস্তে গুছাবো। আমি রুটিটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে গোটা ঘরটা, যে আমার এখনো কোনো জিনিসটাই গোছানো হয়নি, সব জড়ো করে রাখা আছে। তো আগে রুটিটা আমি করে নিই। তো আমাদের রুটি করা হয়ে গেছে, আর রুটি আর করে আর আমাদের তিনজনকার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করে পরে বাসন টাসন ধুয়ে নিয়েছি, আর রান্নাঘর আর সব কিছু কেটারে লাগিয়ে দিয়েছি। আর দেখো আমাদের এখনও জিনিসপত্র গোছানো হয়নি। আজকেই আমরা সব জিনিসপত্র নিয়ে এলাম, একটা ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছি। তো ওই বাড়িতে আর কোনো কিছু নেই, এবার এখানে সব কিছু জিনিসপত্র জড়ো করে রেখেছি। তো এত তাড়াতাড়ি তো সব কিছু গুছানো হয় না, তো আস্তে আস্তে একটু একটু করে গুছাবো। রান্নাঘরটা আগে গুছিয়ে রেখে দিয়েছি, রান্নাঘরটা তো আগে দরকার। খাবার টাবার করবো, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে সব বাসনপত্র সব গুছিয়ে বাগিয়ে রেখে দিয়েছি। আর এখন এই জিনিসগুলো সব আছে, খাটটাও আমাদের এখনও পাড়া হয়নি, শুধু এই ফ্রিজটা লাগিয়েছি। ফ্রিজটা এক সাইডে বোর্ড ছিল, সেই জন্য ফ্রিজটা এক সাইড করে লাগিয়ে দিয়েছি, ফ্রিজটা এখন চলছে। আর খাটটাও আমাদের পাড়া হয়নি, আমরা নিচে বিছনা করে নিচে শুচ্ছি। এখন এক ঘর থেকে আর এক ঘরে আসলে জিনিসপত্র যে কত উলঢাল হয়ে যায়, কোথাকার জিনিস কোথায়, কোথাকার জিনিস কোথায়, খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যায়। সব দেখো সব জড়ো করা রাখা আছে, সব জড়ো করে রেখেছি, এখন একটাও কিছু গোছানো নেই। আজকে সমস্ত কিছু আমাদের বওয়া হয়ে গেছে। এত তাড়াতাড়ি কি সমস্ত কিছু গোছানো যায়? আস্তে আস্তে আমরা করব। আর এইদিকে এইটা একটা রুম, আর ওইদিকে একটা রুম আছে, ওই রুমে তো লাইট নেই, ওইটা বন্ধ আছে। ওইদিকে রান্নাঘর আছে, আর এই রুমটাতে খাটটা এখনও লাগাইনি, আমরা এই নিচে বিছনা করে শুই। আর এদিকে গেটগুলো দেখো, মানে রং টং করেনি, তো গেটগুলো কেমন ফেপে গেছে, কাঠের গেট তো, অনেক দিনের পুরনো ঘর, সেই জন্য গেটটা কী অবস্থা হয়ে গেছে। এদিকে সমস্ত কিছু সব জড়ো করা আছে, চারিদিকে আমাদের জিনিস ছড়িয়ে আছে। আমাদের এখনো খাটটাও লাগানো হয়নি, আমরা নিচেই বিছনা করে ঘুমাচ্ছি। দেখো চারিদিকে আমার জিনিসপত্র গোছানো হয়নি, সব উলঢাল করা আছে, কি অবস্থা হয়ে আছে। শুধু রান্নাঘরটা গুছিয়েছি, রান্নাঘরটা গুছাতেই হবে খাওয়ার জন্য, সমস্ত পরিষ্কার টরিষ্কার করে। মনীষার বইগুলো এখনও গুছানো হয়নি ভালো করে, যতগুলো বই ছিল নিয়ে যাচ্ছে টিউশনিয়ারে, আর বাদ বাকি বইগুলো রাখা আছে, সব গুছাবো কালকে। রাতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি সব কিছু চাবি টাবি লাগিয়ে দিয়েছি। আর এই ঘরগুলো চারিদিকে গেট, সব গেট আর সব বন্ধ করা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাইকে জানাই এত কাজের চাপ, যে চাপের জন্য আমি তোমাদের ভিডিওগুলো কমেন্টও করতে পারছি না, দেখতেও পাচ্ছি না। এখন কদিনে আমার এরকমই হবে, কেন এই গুছাতে গুছাতে সময় চলে যাচ্ছে। একে ছোটো দিনের বেলা, তো একদিকে রান্না করতেও হবে আর গুছাতে বাগাতেও হবে। তো এই জন্য তোমাদের ভিডিওগুলো আমি দেখতেও পাচ্ছি না, কমেন্টও করতে পারছি না। তো সেই জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি, তোমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি না বলে। তো আমার সমস্ত কিছু, আমার কাজ টাজ সব এগুলো বাগানো গোছানো ঘরগুলো সব আমি গোছাই বাগাইনি, তারপর সব তোমাদের ভিডিওগুলো আগে যেমন দেখছি না সেরকমভাবেই তোমাদের ভিডিওগুলো দেখবো, কমেন্ট করব। তোমাদের ভিডিও আমি দেখছি না বলে তার বলে তোমরাও আমার ভিডিও দেখতে ছাড়ো না। তোমরা যেমন আমার পাশে আছো, সেরকম সবসময় আমার পাশে থাকবে।